দেখো, কোনো শক্তি লাভ দীক্ষার উদ্দেশ্য নয়। ক্রিয়ার ফলস্বরূপ হয়তো তুমি কিছু শক্তি লাভ করতে পারো, কিন্তু দীক্ষার আসল উদ্দেশ্য আলাদা। দীক্ষা দ্বারা ভগবানকেও লাভ করা যায় না। ভগবান কোনো শক্তির বশীভূত নন। মানুষের সাধ্য নাই যে সে নিজ শক্তিতে ভগবানকে বশীভূত করবে। একটা ইঁদুর যত বড়ই হোক না কেন, কোনো হাতিকে সে নিজের আয়ত্তে আনতে পারে না। জোনাকি পোকার এমন শক্তি নাই যে সে নিজের তেজে সূর্যের প্রভা ম্লান করে দিতে পারবে। তেমনি মানুষের এমন শক্তি নাই যে সে ভগবানকে বশ করবে। শ্রী ভগবানকে বশ করবার একমাত্র উপায় হলো অন্তরের ব্যাকুলতা। যদি তুমি কেবল তার জন্য কাঁদতে পারো, তবে তিনি তোমার সর্বাভীষ্ট পূরণ করবেন। ছোট ছেলেকে দেখো, তার সামান্য একটু অভাব বোধ হলেই সে কেঁদে ওঠে, আর সেই শিশুর কান্না শোনা মাত্র তার মা সমস্ত কাজ ভুলে, এমনকি স্বামীর কথাও অগ্রাহ্য করে ছেলের অভাব পূরণ করে দেন। আমাদের বিদ্যা, বুদ্ধি, অভিমান সব ভুলে যদি একটি ছোট শিশুর মতো আমরা ভগবানের কাছে আকুলভাবে কাঁদতে পারি, তবে তিনি তৎক্ষণাৎ আমার অভাব মোচন করবেন। কিন্তু আমরা তা করতে পারি না। আমরা কেবল অর্থের জন্য কাঁদতে পারি, এবং অর্থের জন্য জগতে এমন কোনো অসাধ্য কাজ নাই যাতে আমরা হস্তক্ষেপ না করি। তার কারণ ছোটবেলা হতেই আমরা জীবনযাত্রা নির্বাহের জন্য অর্থের অভাব অনুভব করে এসেছি। সেই জন্য অর্থের অভাব হলেই আমাদের প্রাণ কেঁদে ওঠে। অশুদ্ধ চিত্তবশত আমরা ভগবানের আবশ্যকতা বুঝতে পারি না, তাই তার জন্য কোনো সময়ে আমাদের প্রাণ কাঁদে না। দীক্ষা ও নিয়মিত জপের ফলে দম্ভ, অভিমান নষ্ট হয়ে শরণাগতির ভাব আসে। তখন সহজেই ভগবানের অভাব অনুভূত হয়। অভাব অনুভব হলেই সঙ্গে সঙ্গে তার জন্য প্রাণ ব্যাকুল হয়, তার জন্য কাঁদবার শক্তি মেলে। তখন ভগবান ধরা না দিয়ে থাকতে পারেন না। সুতরাং দীক্ষার প্রকৃত উদ্দেশ্য ভগবানের জন্য ব্যাকুলতা লাভ। দীক্ষা দ্বারা এছাড়া আর কিছু হয় বলে আমার বিশ্বাস নাই। জয় গুরু।